الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل لم يعمل خيرا قط لأهله وفي رواية أسرف رجل على نفسه فلما حضره الموت عصبنيه فإذا مات فحركه ثم اجروا نصفه في البر ونصفه في البحر فوالله لئن قدر الله عليه ليعذبنه عذابا لا يعذبه أحدا من العالمين فلما مات فعلوا ما أمرهم فأمر الله البحر فجمع ما فيه وأمر البر فجمع ما فيه ثم قال لما فعلت هذا قال من خشيتك وأنت أعلم فغفر له رواه البخاري আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে সুস্থ শরীর নিয়ে
তার ইবাদত বন্দেগী করার জন্য আসা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত জুমার তার আগের জুমাতে আলোচনা করেছিলাম বিশুদ্ধ নিয়ত সম্পর্কে। ওই আলোচনাটা কিছু বাকি ছিল। আজকেও এই জুমাতেও নিয়ত সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুমাতে সূরা আশ-শূরার আয়াত দিয়ে আমি আলোচনা করছিলাম এবং বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা করছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত হতে হবে বিশুদ্ধ। প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে প্রত্যেক ব্যক্তির ওই কাজের কতটুকু সে নিয়াত করতেছে। এটা হাদিসের পরিভাষা। যে বুখারী শরীফের হাদিসে রয়েছে যে কেউ যদি দুনিয়া হাসিল করার জন্য কোনো কাজ করার নিয়াত করে, আল্লাহ ওই দুনিয়াই দিবে তাকে। আর কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য, বিশ্বনবীর দেখানো পথ, বিশ্বনবীকে পাওয়ার জন্য নিয়াত করে কোনো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে ওই ব্যক্তিকে সেই নিয়াতে তার ফলাফল দুনিয়া এবং আখিরাতে দুটো জায়গাতে পাবে। আর কেউ যদি দুনিয়ার কোনো কাজ শুধু দুনিয়াকে খুশি করার জন্য, দুনিয়াতে পাওয়ার জন্য করে থাকে, তাহলে ওই ব্যক্তি কিন্তু দুনিয়াতেই ওই কষ্ট পাবে। আজকে আলোচনায় দুইটি বড় হাদিস বানী ইসরাইলের রিওয়ায়াতে আমি আলোচনা করব এবং আজকেও সূরা বানী ইসরাইলের দুটি আয়াত এবং সূরা হুদের দুটি আয়াত, এই চারটি আয়াত এবং দুটি হাদিস, এই দুটি হাদিস এবং চারটি আয়াতকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা হচ্ছে সর্বপ্রথম যে আলোচনাটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কাজের জন্য এক একটা নিয়ত রয়েছে, আর সেই নিয়তটা হতে হবে খালিস। সেই নিয়তটা হতে হবে খালিস। ফা'বুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো একনিষ্ঠভাবে, খালেস নিয়তে। এখানে কোনো মনের মধ্যে দোটানা দুই রকম নিয়ত করা চলবে না। সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। ওখানে তিনি বলেছেন একমাত্র আল্লাহর ইবাদত করবে তারাই যারা একনিষ্ঠভাবে, যারা খালেস নিয়তে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেয়, তারাই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র, মানে তাদের আমলটা, তাদের কাজের ফলাফলটা আল্লাহর কাছে গৃহীত হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে রব হিসাবে মানতে হবে একমাত্র খালেস নিয়তে। এর মধ্যে যদি 2 নাম্বার 3 নাম্বার থাকে, আজকে যে আমরা যারা নামাজ পড়তে এসেছি, আজকে মনে করেন যারা জুমার নামাজ পড়তে এসেছি, আমার উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ পাক জুমার নামাজ আমাদের উপর ওয়াজিব করেছেন, আমাদের উপর চাপিয়ে দিয়েছেন মুসলমানদের উপর, আমরা তার বান্দা, তার হুকুম পালন করতে আমরা বাধ্য। তাকে খুশি করার জন্যই আজকে এই জুমার নামাজটা পড়তে এসেছি। যারা এই নিয়তে এসেছে বা এই নিয়তে যারা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জুমার নামাজ কাল কিয়ামতের মাঠে তাদের আমল নামায়, নেকির আমল নামায় নেকি লেখা থাকবে, জুমার নামাজের নেকি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। কেউ যদি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়াতে অনেক কিছু করব, এই নিয়তে কেউ যদি কোনো কাজ করে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন ভালো থাকুক, এটা যদি কেউ চায়,
ওয়াজিনাতাহা, এই দুনিয়ার চাকচিক্য যদি সে চায়, নুআফি ইলাইহি মা আমালুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাকে এই দুনিয়াতেই তার ফলাফলটা দিয়ে দেব। তার মানে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সফলতা, দুনিয়াতে যদি কেউ কিছু হতে চায়, দুনিয়াতেই সে যদি দুনিয়াকে কেন্দ্র করে তার জীবনটাকে যদি কেউ গড়াতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি নিরাশ করব না, তাকে আমি হতাশ করব না। আপনি দেখুন আজকে পৃথিবীর জমিনে যদি আমরা দেখতে যাই, মুসলমান যেহেতু আল্লাহর বান্দা, আর আল্লাহর কাছে সবচাইতে গৃহীত ধর্ম দিন ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম বলতে ইসলাম। এই বাদ দেয়া খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত কিছু মতাদর্শ পৃথিবীতে রয়েছে, অন্য ধর্ম রয়েছে, কিচ্ছু কাজে লাগবে না, কিছুই কাজে লাগবে না তাদের। কারণ আল্লাহর কাছে যদি আপনি নিজেকে প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করতে চান, সর্বপ্রথমে ধর্ম হিসাবে মানতে হবে কি? ইসলাম। এটা 1 নাম্বার কাজ। আর আপনাকে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনাকে মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতে হবে যে আমার ধর্ম ইসলাম, আমি জাতিতে মুসলমান, আর আমার প্রভু হচ্ছে আল্লাহ, আর আমার হচ্ছে নেতা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কয়েকটা কথা মানলেন, এই জিনিসগুলো স্বীকৃতি দেওয়ার পর যদি আপনি এই ধর্মের মধ্যে থাকতে পারেন, কিয়ামতের দিন আপনার আমার আমলনামায় নেকি থাকবে, জান্নাত আপনার জন্য, আমার জন্য। এছাড়াও খ্রিস্টান রয়েছে, তারপর হচ্ছে ইহুদি জাতি রয়েছে, তারপর হিন্দু জাতি রয়েছে, বৌদ্ধ রয়েছে, শিখ রয়েছে, অনেক জাতি রয়েছে পৃথিবীতে। কিন্তু এরা যতই ভালো কাজ করুক না কেন, আমিলাতুন নাসিবা, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন 2 শ্রেণীর লোককে একত্রিত করা হবে। আপনারা সবাই জানেন, সূরা গাশিয়া, সবার মোটামুটি যারা একটু কোরআন বেশি পড়তে জানেন তাদের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাসিয়া আমিলাতুন নাসিবা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছিল, আসবে, এখন আছে, কিয়ামতের আগ পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে ওই কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এই তামাম মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষে পরিণত হয়ে যাবে। উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, 1 শ্রেণীর লোক হচ্ছে এরা চিন্তাগ্রস্ত থাকবে, এরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, এদের মুখটা নিজ দিকে তারা মলিন করে চিন্তাগ্রস্ত, খুবই পেরেশানির মধ্যে থেকে তারা নিজ দিকে মানে মুখ করে থাকবে। আমিলাতুন নাসিবা, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মধ্যে যারা ইসলামকে বাদ দিয়া, ইসলামকে ছাড়া যারা ভালো কাজ করেছিল, ইসলামকে ছাড়া যারা স্বর্গে যেতে চেয়েছিল, ইসলামকে বাদ দিয়ে যারা জান্নাতে যেতে চেয়েছিল, এই সমস্ত ব্যক্তিদের আমলনামা সব বরবাদ হয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আমিলাতুন নাসিবা, এই দুনিয়াতে এত ভালো কাজ করেছে, ভালো কাজ করতে 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 হাঁপিয়ে গেছে। আপনার দেখেন যারা ঠাকুর রয়েছে, হিন্দুদের যারা ঠাকুর রয়েছে, তারা ওই যে খালি গতরে ধুতি পরেছে, একটা ধুতি পরে থেকে ওই ঠান্ডা বলেন, ওই আপনার পুষ মাস বলেন, আর গ্রীষ্মকাল বলেন, সব সময় ওই ধুতি পরে তারা কি, ওই পুরোহিত তারা বসে থাকে না ঠাকুর তাদের মন্দিরে, এত ঠান্ডা, তারপর দেখবেন যে ওই মোটামুটি ওটা ওদের ট্র্যাডিশন, ওটা তাদের পোশাক ঠাকুরের। তাহলে তারা তো ওই ধর্মটা পালন করে মানুষকে ভালো কথা বলে, মন্দিরে যায় যারা, তারা শান্তি চায়, তারা মানে সমৃদ্ধি চায়, তারা উন্নতি চায়, তারা সব চায়, তাদের কাছে গিয়ে চায় হিন্দু ধর্মে। আর সারা বিশ্বের পপ, খ্রিস্টানদের যারা পপ রয়েছে, এই পপ সম্রাট, এরাও তো আপনার সারা বিশ্বে মানে শান্তির ধর্ম, সাম্যের মানে বার্তা গোটা পৃথিবীতে ছড়িয়ে বেড়াচ্ছে। তারাও একটা কিন্তু ধর্ম মানে,
আবার কিছু কিছু দেখবেন হিন্দুদের মধ্যে রয়েছে, এরা সন্ন্যাসী, এরা সংসার নাই, পরিবার নাই, কিচ্ছু নাই, ওই একটা লাল ধুতি আর একটা লাল চাদর আর একটা হাতে ওই যে বেহলা নিয়ে, তবলা নিয়ে তারা কি ছড়িয়ে বেড়াচ্ছে। তারা মানুষকে শান্তির পথে ডেকে বেড়াচ্ছে। যেখানে রাত সেখানে কাট, যে জায়গাতে রাত হয়ে গেল সেখানে তারা শুয়ে গেল, যে জায়গাতে তারা দুপুরের খাওয়ার সময় ওখানে কারোর বাড়িতে খেয়ে নিল। এরা হচ্ছে মানুষকে খালি ভালোবাসার দিকে ডাকে, তারা ভালো কাজের দিকে ডাকে। এই সংসারের বেড়া জাল, দুনিয়ার বেড়া জাল, এগুলো সব কিন্তু ছাড়া তারা কিন্তু ভালো পথের দিকে। দেখেন এত ভালো কাজ করার পর আল্লাহ বলছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলাম বাদ দিয়ে তুমি যতই ভালো কাজ করো, তোমার নিয়তই খারাপ ছিল। তোমার ভালো কাজ করতে হবে, আগে নিয়ত করতে হবে, আগে আমি ইসলাম কবুল করব। তোমার প্রথম নিয়ত কাজ হবে যে দুনিয়ার টার্গেট লাই। তোমার প্রথম নাম্বারটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পথে চলতে বলেছেন সেটা তোমার প্রথম টার্গেট। তাহলে এই টার্গেটে যদি আপনি যান, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল যে হ্যাঁ তুমি কি করো, আসলিম, তাকে বলা হয়েছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন কি আসলিম, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দিকে না তাকিয়ে, তার বাবা হচ্ছে মূর্তি পূজারী, তার গ্রামের লোক হচ্ছে মূর্তি পূজারী, তার সমাজের লোক হচ্ছে মূর্তি পূজারী, তার সরকার হচ্ছে মূর্তি পূজারী, কাউরির কথা তিনি চিন্তা করেননি, কাউরির কথা তিনি ভাবেননি। আল্লাহ বলেছেন তুমি সারেন্ডার হও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা ছাড়া তিনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সেই মহান জগতের স্রষ্টা, সেই বিশ্ব জগতের নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম, নিজেকে সারেন্ডার করে দিলাম, নিজেকে সঁপে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি দুনিয়ার সব কিছু থেকে নিজেকে একমুখী করে এই আসমান জমিনের রব, সেই রবের দিকে আমার মুখকে ঘোরায় দিলাম। আমার রব যেই পথে চলতে বলবে, তারপরে অন্য জায়গায় তিনি বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার নামাজ, জীবন, জিন্দেগি, মরণ সবকিছু সেই আল্লাহর কাছে সঁপে দিলাম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। তাহলে আপনার নিয়ত হতে হবে এইরকম যে দুনিয়াতে আমি আছি কিছু সময়ের জন্য। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুআফি ইলাইহিম আমালুহুম, কেউ যদি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জিন্দেগি চায়, আমি দুনিয়াতে তাকে দিয়ে দেব, তার চাওয়াটা আমি পূর্ণ করে দেব। ওহুম ফিহা লা ইবখাসুন, ওই বান্দা দুনিয়ার মধ্যে সবকিছু পেয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন তাকে উঠানো হবে, ওই কিয়ামতের ময়দানে ওই বান্দার নেকির খাতায় কোনো কিছু থাকবে না, ওখানে সব শূন্য, ওখানে সব শূন্য। আপনি যত কিছু করেছেন, আপনি 100 বছরের জিন্দগি, আপনি 90 বছরের জিন্দগি, 80 বছরের জিন্দগি পেয়েছেন, দেখা গেল কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় কিচ্ছু নাই, কিছুই নাই। ওখানে বলা হবে যে তুমি তো দুনিয়াতে চেয়েছিলে, তুমি দুনিয়াতে বড় লোক হতে চেয়েছিলে, তুমি দুনিয়াতে বাড়ি গাড়ি চেয়েছিলে, তুমি দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স চেয়েছিলে, তুমি দুনিয়াতে বড় কিছু হতে চেয়েছিলে, তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। এখন আখেরাতে তোমার কিচ্ছু নাই, কিছুই নাই। আজকে পৃথিবীর পরাশক্তি যারা চীন রয়েছে, রাশিয়া রয়েছে, আপনার ফ্রান্স রয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এই যে বড় বড় যে শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে, আজকে দেখুন মুসলমানদের বিরুদ্ধে তারা কতটা নির্যাতন করছে, কতটা নির্যাতন করছে। এই সমস্ত ব্যক্তিরা, এই আমেরিকার লোকজন, এই ডোনাল্ড ট্রাম্প বলেন বা এই নরেন্দ্র মোদী বলেন, এরা বলবে যে এত ভালো কাজ করলাম, মানুষের উপকার করেছি, মানুষের জন্য মানে আমি জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, কাল কিয়ামতের মাঠে এদের আমলনামা শূন্য, এদের আমলনামা, নেকির আমলনামা কি শূন্য। তারা আল্লাহর কাছে আরজ করে কোনো লাভ হবে না। তারা বলবে, আল্লাহ বলবে যে তুমি তো দুনিয়াতে চেয়েছিলে, তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছিল, তোমার কাজ ওখানেই শেষ হয়ে গেছে, ওখানেই শেষ হয়ে গেছে। তারপরে কি বলছে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এই সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে
কিছু থাকবে না, থাকবে না, একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে জাহান্নামের আগুন। তাদের জন্য বলবে আজকে তোমাদের জন্য আমি একটা জিনিস বরাদ্দ রেখেছি এই কিয়ামতের ময়দানে, সেটা হচ্ছে জাহান্নামের আগুন। ফেরেশতাদেরকে বলবে এদেরকে জাহান্নামে নিয়ে যাও। হাবিতা মা সানাউ ফিহা, বলা হবে তুমি দুনিয়াতে যা করছিল সব বরবাদ হয়ে গিয়েছিল। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যা করেছিল তোমাদের সব আমলনামা বাতিল, বাতিলের মধ্যে পড়ে গেছে। আজকে ফেরেশতাকে বলা হবে ধর, একে ধরে জাহান্নামে নিয়ে যা, একে ধরে কোথায় নিয়ে যা? জাহান্নামের মধ্যে নিয়ে যা, জাহান্নামে ফেলে দেওয়ার হুকুম আসবে। যাই হোক, এটা গেল সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াত। এই কথাটাই আপনার আবার সূরা বনী ইসরাঈলের 18 এবং 19 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা এই দুনিয়ার মধ্যে দুনিয়াতে বড় হতে চায়, মান কানা ইউরিদুল আজিলাতা, দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স চাই, দুনিয়াতে টাকা পয়সা চাই, আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা এই দুনিয়ার মধ্যে ওই বান্দার চাওয়াটা পূর্ণ করে দিই। মা নাশাউ লিমান নুরিদু, আমি যাকে ইচ্ছা তাকে কিন্তু দিই। দুনিয়াতে অনেকেই দেখেন, অনেকেই অনেক কিছু হতে চায়, কিন্তু সবাই কি সব কিছু হতে পারে? দুনিয়াতে চলে, সবাই কি প্রধানমন্ত্রী হতে পারে? সবাই কি এমপি হতে পারে? সবাই কি চেয়ারম্যান হতে পারে? সবাই কি ম্যাজিস্ট্রেট হতে পারে? সবাই কি ফার্স্ট ক্লাস অফিসার হতে পারে? সবাই কি একজন বড় আলেম হতে পারে? অর্থাৎ দুনিয়াতে সবাই কিন্তু বড় হতে চায়, কিন্তু আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে করি। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কোনো কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলেন, সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, যারা দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া দাও, দুনিয়া দাও, এই দুনিয়া যারা চায়, যাদের নিয়ত থাকবে দুনিয়া পাওয়া, যাদের খালেস নিয়ত থাকবে আমি দুনিয়াতে অনেক কিছু চাই, আল্লাহ পাক বলেন ইসলাহা মাযমুমান মাদহুরা, তাদেরকে নিন্দিত অবস্থায়, ঘৃণিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হবে। যারা দুনিয়া দুনিয়া করবে, যারা দুনিয়া দুনিয়া করবে, আপনি মনে করেন, আমি মনে করি যে অনেক কিছু চাই, কিন্তু আপনার আমার মধ্যে চাওয়ার মধ্যে ভুল থাকতে পারে। আপনি দেখেন একটা মানুষ, সূরা আল হাকুমুত তাকাসুর, তাকাসুরে যে বলা হলো যে মানুষের চাওয়াটা কতখানি, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষ দুনিয়াতে যারা দুনিয়া দুনিয়া করে, এদের দুনিয়াটা কতক্ষণ পর্যন্ত থাকবে, দুনিয়ার চাওয়াটা কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার বাড়ির বাঁশবাগানে যে কবর রয়েছে, গোরস্থান রয়েছে, ওই 3.5 হাত মাটিতে যতক্ষণ পর্যন্ত বান্দা না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত সে বলবে আমাকে আরো দাও, আমাকে আরো দাও, আমাকে আরো দাও, আমার আরো চাই, আমার আরো চাই। এই চাওয়াটা কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দার মিটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন যে দুনিয়াতে নিয়ত করতে হবে দুইটা, একটা হচ্ছে পরিষ্কার নিয়ত, আখিরাত পাওয়া। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ পাক বলেন, যারা আখিরাত চাই, যারা আখিরাতকে পাওয়ার জন্য আখিরাতের কাজ করে, নিজেকে বিশ্বাস করে আমি এই দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছি, কিছুক্ষণের জন্য এসেছি, একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। এই দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার পরে কবর আছে, কবরে কিছু প্রশ্ন আছে, তারপর আমার হাসর নাসর রয়েছে, ওই জায়গায় মানুষের নেকি এবং গুনাহ ওই দাঁড়িপাল্লাই ওজন করা হবে। ওই জায়গায় ওজন করার পর যদি বান্দার আমলনামা, নেকির আমলনামা যদি ভারী হয়, তাহলে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে।
আর ওই জায়গায় যদি বান্দার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওই জায়গায় জাহান্নামে যাবে। যারা মুমিন তারা এই কথা বিশ্বাস করে ওই জান্নাত পাওয়ার উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে কাজ করে। আল্লাহ পাক বলছেন তাদের উদ্দেশ্য তাদের কি হবে, ফাউলাইকা কানা সাইয়ুকুম মাশকুরা, আমি ওই সমস্ত বান্দাদেরকে তাদের আমলনামা কবুল করে কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এখন নিয়ত কোন দিকে করবেন বলেন? আপনার আমার নিয়ত এখন কোন দিকে করা উচিত? প্রত্যেক কাজের নিয়তটা হচ্ছে ফলাফল। নিয়তটার উপর কিন্তু কি যে কোনো কাজ অনেকটা হয়ে যায়। আপনি যে যে রকম প্রিপারেশন, যে যে রকম চেষ্টা করে যে কোনো কাজের জন্য প্রস্তুতি নেয়, ওই কাজটার ফলাফল অনেকাংশে কিন্তু সে বুঝতে পারে যে আমার প্রস্তুতিটা কি রকম হয়েছে, আমার প্রস্তুতিটা কেমন হয়েছে। হযরত উমরের কথা তো বললাম যে যিনি নবী হত্যা করতে পারেন, ওই হযরত উমর তিনি ইসলাম কবুল করার পর তিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তিনি কোথায় গেলেন, মানে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে। অথচ তিনি রাষ্ট্রপ্রধান, তিনি হাত মানে বালিশ করে মরুভূমির নিচে তিনি একাই শুয়ে থাকতেন। তিনি তার যে সেনাপতি রয়েছে, তার যে পার্সোনাল সেক্রেটারি রয়েছে, উঠে দেখা গেল তাকে চড়িয়ে তিনি উঠ ধরে হেঁটেছেন, অথচ তিনি রাষ্ট্রপ্রধান, অথচ তিনি কি রাষ্ট্রপ্রধান। তাহলে তার উদ্দেশ্য হচ্ছে কি যে আমি এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে থেকে আমি জান্নাত নেব। তার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রপ্রধান না। আজকে আমাদের দেশে বলেন বা সারা পৃথিবীর যে রাষ্ট্র সিস্টেমে দেখে দেখেন, একজন যারা ক্ষমতাধর এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, তারা যদি আসে কত চুল চেরা ওই জায়গাতে আপনার ই করা হয়, মানে সার্চ কমিটি দিয়ে, গোয়েন্দা বিভাগ দিয়ে ওই জায়গাটা ভালো করে আগে কি করা হয়, তদন্ত করা হয় যে এখানে কেউ বম পুঁতে রাখলো নাকি, এখানে কোনো আত্মাই আসবে নাকি, এখানে কোনো মানে আত্মঘাতী বোমা কেউ গুলি মেরে মানে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক আসলে তাকে হত্যা করা হবে নাকি, কতটা মানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়, কতটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়। অযথা হযরত উমর অর্ধ পৃথিবীর জাহানের, অর্ধ পৃথিবীর তিনি রাষ্ট্রপ্রধান, অথচ একা একা ঘুরে বেড়াচ্ছেন, তার কোনো সিকিউরিটি লাগে না, তার কোনো পার্সোনাল মানে ফোর্স লাগে না, তাকে পাহারা দেওয়ার জন্য কিচ্ছু লাগে না। এটার নাম হচ্ছে ইসলাম। আর এই নিয়ত যদি প্রত্যেক ব্যক্তির মধ্যে তৈরি হতো তাহলে কিন্তু এত সমাজে এত অশান্তি আসতো না, এত সমাজে এত অশান্তি হতো না, পৃথিবীটা আজকে নরকে পরিণত হতো না। আজকে দেখুন না যে ইরানকে আমেরিকা, ইসরায়েল কাকে ছাড়লো, আমেরিকা কাকে ছাড়লো। আপনি যতক্ষণ পর্যন্ত হযরত আবু বকর হচ্ছে এত নরম মনের মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে কোমল হৃদয়ের মানুষ, কিন্তু রাসূল মৃত্যুবরণ করার পর কিছু কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো, কিছু কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। মনে করেন যে কেউ একটা এই গরুর দড়ি দিত, মানে যে গরুকে বাঁধে রাখে দড়ি, এই পরিমাণ মনে করেন যে কি যাকাত দিত, সে অল্প যাকাত তার ভাগে পড়তো, এটা দিত, সে অস্বীকার করলো যে রাসূল মরে গেছে, এখন আর ইসলাম থাকে, এখন এমনি উঠে যাবে, কয়দিনে আমরা আমাদের যেটা আগে ধর্ম সেটাতে চলে যাব। যে নেতা মরে যায় ওই দল ঠিক থাকে? ওই দল ঠিক থাকে না। ওই সমস্ত লোকদের যুক্তি হযরত আবু বকর ঘোষণা দিয়ে দিল, কেউ যদি বিশ্বনবীর জামানায় একটা দড়ি যদি ওই উটের একটা দড়ি পরিমাণ যদি যাকাত কেউ দিত, আর এখন যদি ও যাকাত না দেয়, ফাকতুলহু, তাকে ধরো, তাকে হত্যা করো। হযরত ওমর বলল কি দরকার, বিশ্বনবী তো বলেছে কেউ যদি কালেমা বিশ্বাস করে, কেউ যদি কালেমা বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেয়, আমাকে নবী হিসাবে মেনে নেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রতিষ্ঠা করে, বিশ্বনবী বলেছেন আসামু মিন্নি ফি মালিহি ওয়া নাফসিহি, তাহলে তার জান মালের নিরাপত্তা আমার হাতে পড়ে গেল, বিশ্বনবী নিজে বলেছে। তাহলে আপনি সামান্য এই যাকাতের জন্য তাকে হত্যা করার জন্য কি দিচ্ছেন, মানে হুকুম দিচ্ছেন। হযরত আবু বকর উমরের কথা শুনেননি, অথচ যেই উমর পৃথিবীর মধ্যে সবচাইতে মানে এত শক্তিশালী ছিল, উমর যে রাস্তাটা যেত ওই রাস্তাটা কেউ মক্কার বুকে যাওয়ার সাহস পেত না। কথাই আছে যে রাস্তাতে উমর যেত 40 দিন ওই রাস্তা দেখি যেত না, শয়তান যেত না। ওই উমরকে ওই কমল হৃদয়ের আবু বকর বলতেছে, তুমি আমার সাথে এখন কথা বলো না, আমি যেটা বলছি সেটাই ঠিক, কেউ যদি একটা দড়ি পরিমাণ যাকাত না দেয় ওকে হত্যা করো। পরে হযরত উমর পরে বলছেন যে আমি দেখলাম যে হযরত আবু বকরের সিদ্ধান্ত ঠিক ছিল, মনে হচ্ছে ইসলামের যে নীতি হযরত আবু বকরের উপর আল্লাহ রহম করে দিয়েছে।
কমল হৃদয়ের লোকটা এত কঠোর হয়ে গেল একমাত্র ইসলামকে টিকে রাখার জন্য। আজকে ইরান দেখা গেল যে একটু আমেরিকার সাথে ইসরায়েলের সঙ্গে একটু খালি কয়েকটা দিয়েছে, পাল্টা জবাব দিয়েছে। এই যে আপনার কি যুদ্ধবিরতি আমেরিকার পক্ষ থেকে চলে এসেছে, তাহলে খালি মার খেয়ে যাবেন? খালি মার খেয়ে যাবেন? 13 বছর বিশ্বনবী সহ সাহাবীগণ মক্কাতে মার খেয়েছিলেন, কোন ইসলাম প্রচার হয়েছিল? পরিশেষে তাকে হত্যা করতে হুকুম হয়েছে। 3 বছর জেল খাটিয়েছে সাহাবীগণ নবী সহ। তারপরে মদিনা আসলো, মদিনা আসার পর আর বললো যে আর দরকার নাই, আর মার খাওয়ার প্রয়োজন না, পাল্টা মারের পালা, পাল্টা মারের পালা। আপনি এটাই মুসলমান যতক্ষণ পর্যন্ত এটাই যে যেটা ন্যায় সেটা আপনি মাথা পেতে নেবো, যেটা ন্যায় সেটা আমি মাথা পেতে নেবো। আর যেটা অন্যায় তাতে আমার বাবা হোক, ভাই হোক, মরল হোক, মন্ত্রী হোক, রাষ্ট্রপ্রধান হোক, বেধর্মী হোক, খতম, কোনো ছাড় নাই। এটাই হচ্ছে ইসলাম। আর এই দেখি কিন্তু ইসলামে এসেছে। ইসলামের লোকজন যেমন কি মমের মতো নরম, আবার হচ্ছে পাথরের মতন শক্ত। কাফেরদের বিরুদ্ধে পাথরের মতন শক্ত, মুসলমানের হচ্ছে রহমাউ বাইনাহুম। তারা যখন একে অপরের সঙ্গে তখন মমের মতো নরম, কেউ কাউকে তখন আর কষ্ট দিত না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, হাদিসটা আপনাদের সামনে আমি তুলে ধরি। যে হাদিসটা পড়েছি সেই হাদিসটা হচ্ছে এই যে হযরত আবু হুরায়রা বর্ণিত। এটা হচ্ছে বনী ইসরাইলের যুগের ঘটনা। এক ব্যক্তি ছিল, সে অসংখ্য পাপ করেছে। দেখুন নিয়তের বিষয়টা হাদিসটা এসেছে যে নিয়ত যদি আপনি ঠিক করেন তাহলে কি হয়, এই হাদিসে আপনি বুঝতে পারবেন। যে এক ব্যক্তি ছিল, এত পাপ করেছে, বলছে লাম ইয়ামাল খায়রান কাত লিআহলিহি ওয়া ফি রায়াতিন আসরাফা রাজুলুন আলা নাফসিহি। কইছে যে এত সে পাপ করেছে, এত সে গুনাহ করেছে, তার ভালো কাজ বলতে কোনো কাজই নাই, এত খারাপ কাজ করেছে। ওই ব্যক্তি তার ছেলেকে ডাকলো, ডাকার পর বলল আউসা বানিহি। ওই বনী ইসরাইলের ব্যক্তি তার ছেলেকে ডাকলো, বলল আব্বাজান এদিকে শোনেন, যখন আমি মারা যাব, ফাইদা মাতা, যখন আমি মারা যাব, ফাহাররিকুহু, তখন আমাকে তুমি পুড়িয়ে ফেলে দিবে। যখন আমি মারা যাব তখন তোমার প্রথম কাজ হচ্ছে, আমি তোমাকে ওসিয়ত করছি যে আমাকে তুমি প্রথমে পুড়াবে। তারপর সুম্মাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, তারপর ওই ছাইটুকু আমার শরীরের যে ছাই হবে, এই অর্ধেক ছাইটুকে তুমি নদীতে গিয়ে, সমুদ্রে গিয়ে এভাবে ছিটাইয়া ফেলবে, আর অর্ধেক ছাইটুকু তুমি জমিনের মধ্যে ছিটাইয়া ফেলে দিবে। কাকে ওসিয়ত করছে? তার ছেলেকে ওসিয়ত করছে। বাবা, যে আমি যেহেতু অনেক পাপ করছি বাবা, আমার ভালো কাজ বলতে কোনো কিচ্ছু নাই, তো আমি যেহেতু মরার পর আমি জাহান্নামে যাব, সুতরাং ওই আমি জাহান্নামে যেতেই চাই না, তার আগে এমন ভাবে যাই আমি জমিনে মিশে যাব আর পানির সাথে মিশে যাব, যাতে আমার অস্তিত্ব বলতে কোনো কিছুই থাকে না। কি আল্লাহ জানা আমাকে কি পাই, খুঁজে না পাই। তার উদ্দেশ্য কিন্তু এইটা, যে আমাকে মরার পর যদি সুন্দরভাবে তুমি কবর দাও, ওই যে কবরে ফেরেশতা আসবে মুনকার নাকির, এসে আমাকে 3টা প্রশ্ন করবে, যে তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে। এই প্রশ্ন করলে তো আমি এমনি জাহান্নামী, উত্তর দিতে পারবো না। সুতরাং ওখানে আমার যাওয়ার প্রয়োজনই নাই। ওই কবরে যাওয়ার আগে আমাকে পুড়িয়া অর্ধেক ছাইকে জমিনে ছিটিয়ে দিবে এবং অর্ধেক ছাইকে সমুদ্রে ছিটাই দিবে, যাতে আমাকে কবরে প্রশ্ন নাই করতে পারে। কবর না দিলে তার কবরে পাবে না, তার ধারণা দেখেন। তারপর বলেন ফাওয়াল্লাহি লাইন কদারাল্লাহু আলাইহি লা ইউআযযিবান্নাহু আযাবান, তার বিশ্বাস যে আল্লাহ যে আযাব দেয়, আল্লাহর আযাবের মতন পৃথিবীতে কেউ আযাব দিতে পারে না। তার কিন্তু অন্তর্বিশ্বাস। সে পাপ কাজ করেছে, সারা জিন্দেগি সে অন্যায় কাজ করেছে, কিন্তু তার মরার আগ মুহূর্তে তার বুঝতে হলো যে আল্লাহ যে দিবে, শাস্তি দিবে, এই শাস্তি তো দুনিয়াতে কেউ দিতে পারে না। তাহলে আমি তো ভালো কাজই করিনি, তাহলে ওই শাস্তির সম্মুখীন কি হতে পারবো? ওই শাস্তির সম্মুখীন আমার হওয়ার প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, তারপর কি বললো? লাইয়ুআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, তিনি বলছেন যে জমিনে যেহেতু আল্লাহর মতন শাস্তি কেউ দিতে পারে না, সুতরাং ওই অর্ধেক ছাই তুমি জমিনে ছিটাই দিবা আর অর্ধেক ছাই পানির সঙ্গে মিশাই দিবা। ফালাম্মা মা তাফআলু মা আমারহুম, যখন ওই ব্যক্তি মারা গেল, তার ছেলেগুলো তার বাবার ওসিয়ত মোতাবেক, বাবা যে নসিহত করেছিল এই নসিহত মোতাবেক তার অর্ধেক ছাইকে পুড়িয়ে জমিনে ছিটিয়ে দেওয়া হলো, অর্ধেক ছাইকে সমুদ্রের মধ্যে ছিটিয়ে দেওয়া হলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রকে আদেশ করলেন,
ওই সমুদ্রের পানিকে আদেশ করলেন ফাজামা মা ফিহি, সমুদ্র তোমার মধ্যে যে ওই ব্যক্তির ছাইগুলো রয়েছে ছাইগুলো একত্রিত করো। ওয়া আমারাল বাররা ফাজামা মা ফিহি, আল্লাহ পাক আবার ওই জমিনকে বললেন জমিন তোমার মধ্যে যে ছাইগুলো রয়েছে ওই ছাইগুলো তুমি একত্রিত করো। তারপর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন। জীবন দান করার পর বললেন লিমা ফাআলতা হাযা, ও আল্লাহর বান্দা তুমি কেন এই কাজ করলে, কেন তুমি তোমার সন্তানকে এই ওসিয়ত করলে, কেন তুমি ছাই করে তোমার অর্ধেক ছাই জমিনে ছিটিয়ে দিতে বললে, অর্ধেক ছাই সমুদ্রে ছিটিয়ে দিতে বললে, তোমার উদ্দেশ্যটা কি বান্দা বলো। আল্লাহ স্বয়ং জিজ্ঞাসা করছেন, ওই বান্দা বলবেন মিন খসিয়াতিকা ওয়া আনতা আ'লামু, ওই বান্দা আল্লাহকে বলো আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি তো আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আপনি তো অন্তরের খবর জানেন, আমি কেন করেছি আপনি জানেন না? আপনার আযাবের ভয়ে করেছি আল্লাহ, আপনাকে ভয়ে করেছি যে আপনার আযাব আমি কিভাবে সহ্য করব, আমি কিভাবে ওখানে উঠবো, আমার ভালো কাজ তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাগফারা লাহু, বান্দার এই কথা শোনার পর বান্দা তুই এত ভয় করিস আমার কাছে আসতে, আমার জাহান্নামকে আমার কবরের আযাবকে তুই এত ভয় করিস, যাক আমি যেহেতু বলেছি যে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে এমন রহমশীল, বান্দা যদি এই আসমান এবং জমিন ফাঁকা পরিমাণ যদি গুনাহ করে আল্লাহর কাছে কেউ যদি মাফ চায়, আল্লাহ বলছেন এই আসমান জমিন ফাঁকা পরিমাণ আমি ক্ষমা নিয়ে ওই বান্দার কাছে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যা তোকে মাফ করে দিলাম, কাকে? ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হলো। তাহলে এই নিয়ত কখন করলো? নিয়ত ভালো নিয়ত কখন করলো? যখন মরার সময় হলো, যখন মরার সময় হলো তখন ভালো নিয়ত করলো। কত বলছে? হ্যাঁ 12। এক সময় শেষ হয়ে গেছে। তা আপনার মানুষ হচ্ছে এই দুনিয়াতে আপনি আমি যেই হোক না কেন সেটা হচ্ছে সব সময় নিয়তটা ভালো করে চলতে হবে, তাহলে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি করবেন? ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই দুনিয়াতে নিয়তকে পরিশুদ্ধ করে ভালো আমল করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।